এই লোকটা ফুটপাতের একটা হোটেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন মুরগি খাচ্ছিল। আর ওই সময় তার গাড়ি চলে যায়। আর সে দৌড়ে সে গাড়িতে উঠতে থাকে। আর ওই সময় হোটেলের মালিক সামনে তাকে দেখে লোকটা নাই, সে বিল না দিয়ে চলে গেছে বলে তাকে গালিগালাজ করতে থাকে। আর ওই লোকটা গাড়িতে উঠে ড্রাইভারকে বলে, গাড়ি থামালে না কেন? আমার এই রানিং অবস্থায় উঠতে কষ্ট হচ্ছে না, আমি চাকার তলে পড়লে তখন কি হতো? তখন ড্রাইভার বলে, তাড়াতাড়ি গাড়িতে বয়, সময় নাই। তখন এই লোকটা যখনই বসে খাবার খেতে যাবে তখনই তার মনে পড়ে, আমি তো হোটেলের বিল না দিয়ে চলে আসছি। তখন এই ড্রাইভারকে বলে, ভাই গাড়িটা থামাও, আমি হোটেলের বিল না দিয়ে চলে এসেছি। তখন ড্রাইভার বলে, গাড়ি থামানো যাবে না। তখন এই লোকটা বলে, আরে ভাই আমি একটা গরিব মানুষের খাবার নিয়ে এসেছি। তখন এই প্যাসেঞ্জার বলে, তোমার ভুলের কারণে আমরা দেরি করতে পারবো না। তখন এই লোকটা বলে, আরে ভাই 1 মিনিটের ব্যাপার, টাকাটা দিয়েই চলে আসবো। তখন ড্রাইভার বলে, আরে তুমি কয়দিন পরে দিয়ে দিও, আবার যখন আসবা তখন দিয়ে দিও। তখন এই লোকটা বলে, আগামী 6 মাসের মধ্যে আমি আর এই শহরে আসবো না, আমি কিভাবে টাকা দিব, আমাকে 2 মিনিট সময় দাও। তখন প্যাসেঞ্জারের উদ্দেশ্যে বললে সবাই না করে, যে না এই সময় দেওয়া যাবে না, আমাদের দেরি হয়ে যাবে। গাড়ির কোনো একটা লোক ওই লোকটার পক্ষে কথা বলে না, সবাই তার বিপক্ষে কথা বলে। আর ওই লোকটাও সবার উদ্দেশ্যে বলে, ঠিক আছে, গরিবই আসলে গরিবের দুশ্মন, আমিও কারো টাকা মাইরা খাওয়ার লোক না, আমি 6 মাস পরে এসেই ওই লোকটার টাকা পরিশোধ করে দেবো, কারণ সে একজন গরিব মানুষ। আর এদিকে হোটেলের মালিক অন্য একজনকে সিঙ্গারা দিচ্ছিল আর বলতেছিল, দুনিয়াতে কত ধরনের লোক আছে, খাবার খায় পয়সা না দিয়েই চলে যায়। আর 6 মাস পরে দেখা যায় ওই লোকটা অন্য একটা গাড়িতে করে সেই হোটেলের সামনে এসে দাঁড়ায়। আর ওই লোকটাকে বলে, ভাই আমাকে চিনতে পারছেন, আমি সেই লোক। তখন ওই লোকটা বলে, তুই সেই লোকটা না, টাকা না দিয়ে চলে গেছিলি খাবার খেয়ে? তখন এই লোকটা বলে, আরে ভাই আমি ইচ্ছে করে চলে যাইনি, আমার গাড়ি চলে আসছিল, আমি ভুলবশত খাওয়া অবস্থায় প্লেট নিয়ে গাড়িতে উঠে পড়ি। তখন ওই লোকটার কলার ধরে বলে, আমার প্লেটটা তো আগে বের কর। তখন ওই লোকটা ব্যাগ থেকে প্লেটটা বের করে দেয়। আর তারপরে পকেট থেকে টাকা বের করে, 150 টাকা পাও না আমার কাছে, এই নাও 150 টাকা। আর ওই মুহূর্তে এই হোটেলের মালিক বলে, 150 টাকা কিসের, 10,000 টাকা। তখন ওই লোকটা বলে, 10,000 টাকা মানে? তখন এই হোটেলের মালিক বলে, তুই 6 মাস আগে মুরগি খেয়ে গেছস, সেই মুরগি যদি আজকে জিন্দা থাকতো তাহলে ডিম দিত, কত কিছু করতো, ছাও হতো, আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম। তখন ওই লোকটা বলে, আরে ভাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আমি 150 টাকার মুরগি খাইছি, তুমি 10,000 টাকা চাচ্ছ? তখন এই হোটেলের মালিক বলে, 150 টাকা নিবো না, আমি 10,000 টাকাই নিবো তোর কাছ থেকে। তখন ওই লোকটা বলে, 150 টাকার জায়গায় আমি 300 টাকা দিয়ে দিচ্ছি। তখন এই লোকটা কলার ধরে ফেলে। আর ওই লোকটা কলারটা ছাড়িয়ে দিয়ে বলে, আমি 6 মাস পরে তোমার টাকা ফেরত দিতে এসেছি, এই কি ইমানদারের পুরস্কার? তখন এই টুপি পরা লোকটা বলে, তাহলে তখন চলে গেছিলি কেন? তখন ওই লোকটা বলে, আরে ভাই আমি ইচ্ছা করে যাইনি, আমি তোমাকে বলছি। তখন মাঝখান থেকে এই লোকটা এসে বলে, কি হয়েছে বলো তো? তখন এই লোকটা বলে, আমি 150 টাকার মুরগি খাইছিলাম, এখন আমার কাছে 10,000 টাকা দাবি করতেছে। তখন এই হোটেলের মালিক বলে, আমার মুরগি যদি বাঁচা থাকতো, ডিম দিত, ছাও দিত, 10,000 টাকা নর্মালি ইনকাম করতে পারতাম। তখন মাঝখানের লোকটা বলে, তোমাদের এই সমস্যার সমাধান করে দিচ্ছি, তোমার কাছে কি বিরিয়ানি আছে, আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও। তখন এই হোটেলের মালিক 1 প্লেট বিরিয়ানি ওই লোকটার হাতে ধরিয়ে দেয়। তখন ওই লোকটা বলে, তুমি এক কাজ করো, এই চাউলগুলো নিয়ে জমিতে হাল চাষ করে তার উপরে ছিটিয়ে দাও, আর যখন ফসল হবে অনেক টাকা ইনকাম করতে পারবে। তখন হোটেলের মালিক বলে, এই চাউল থেকে ফসল হবে কিভাবে, এটা কি সম্ভব নাকি? তখন ওই চশমাওয়ালা লোকটা বলে, তাহলে তুমি যে রান্না করা মুরগি ওই লোকটাকে দিয়েছিলে, সেই মুরগি কিভাবে ছাউ দিত, বাচ্চা দিত, ডিম দিত? তখন ওই লোকটাকে বলে, 150 টাকা দিয়ে চলে যাও। ওই লোকটা 150 টাকা দিয়ে চলে যায়। আর ওই চশমাওয়ালা লোকটা এই লোকটাকে বোঝাতে থাকে, আরে ভাই ইমানদার লোক, 6 মাস পরে টাকা দিতে আসছে, তাহলে